of the front page of the answer script to be used for writing answers will be posted on university website। অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্টে লেখার জন্য বা অ্যান্সার। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে BURUNIV.AC.in। বন্ধুরা, এই মুহূর্তে বার্ডওয়ান ইউনিভার্সিটি থেকে ইভেন সেম এক্সাম অর্থাৎ সেম 2, সেম 4 এবং সেম 6 এক্সামের জন্য অফিসিয়ালভাবে নতুন করে নতুন গাইডলাইন্স প্রকাশ করে দিয়েছে এবং সম্পূর্ণ 21টা পয়েন্ট আছে। সমস্ত পয়েন্টটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করব এবং প্রতিটা পয়েন্ট ওয়াইজ দেখবো যে গাইডলাইন্সে কী বলেছে এবং কোনগুলো আমাদের মেনে মানা জরুরি এবং কোনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। সমস্তটা কিন্তু আজকে আমাদের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। দেখা হবে ভিডিও শেষে। আপনারা অবশ্যই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনাদের কাছে এই সবার প্রথমে পৌঁছে যায়। চলুন দেখে নেওয়া যাক নোটিশটা। ওকে, নোটিশটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নোটিশ, দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, রাজবাটি 713104 ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাড্রেস দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে ডিপার্টমেন্ট অফ কন্ট্রোলার অফ এক্সামিনেশন। ওকে, কি বলছে? জেনারেল গাইডলাইন্স ফর ইউজি সেম 6, সেম 4, সেম 2 অ্যান্ড পার্ট 3 এক্সাম 2022। অর্থাৎ এই গাইডলাইন্সটা হচ্ছে সম্পূর্ণরূপে সেম 2, সেম 4 এবং সেম 6 এছাড়াও পার্ট 3 এক্সামিনেশনের জন্য। কি বলছে এখানে? দ্য ইউনিভার্সিটি অথরিটি আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন including teaching learning scenario in the affiliated colleges under this university during the transition period after prolonged lockdown owing to COVID-19 pandemic and the guidelines issued by UGC VIDE DO number F112021 section dated 16/7/2021 has decided that semester 6, 4 and 2 and part 3 examination 2022 be conducted through online blended mode, okay, in which questions can be accessed electronically and answered can be written in the examiner's own home or place। ওকে, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। অর্থাৎ এখানে বলতে চাইছে যে যেহেতু প্যান্ডামিক সিচুয়েশন বা ইউজিসি রুল, যেহেতু অনলাইন ক্লাস, সেক্ষেত্রে অনলাইন এক্সাম হবে। এই ইউজিসি রুল অনুযায়ী সেমিস্টার 6, সেমিস্টার 4 এবং সেমিস্টার 2 এবং পার্ট 3 এক্সামিনেশন অনলাইন ব্লেন্ডেড মোডে হবে এবং কোশ্চেনটা সাধারণত ইলেকট্রনিক্যালি মানে হচ্ছে কোশ্চেনটা দিয়ে দেওয়া হবে মেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইউনিভার্সিটিতে চলে আসবে অফিসিয়ালভাবে এবং এক্সামিন অর্থাৎ পরীক্ষার্থী তার বাড়িতে বসে বা নিজের জায়গা থেকে কিন্তু পরীক্ষাটা দেবে। ওকে, এবার কি বলছে? প্রথম পয়েন্টটা কি বলছে? মার্কস ফর অ্যাটেন্ডেন্স কম্পোনেন্ট in internal assessment will be computed as usual based on the percentage of classes attendance by the examines in each courses। কি বলছে? আভ্যন্তরীণ মূল্যায়নের উপস্থিতি উপাদানের জন্য যে সমস্ত চিহ্নগুলি বা যে সমস্ত যথারীতিভাবে বিশেষ গণনা করা হবে প্রতিটি কোর্সে পরীক্ষার্থীদের অংশগ্রহণকারী ক্লাসের শতাংশ অনুযায়ী। অর্থাৎ এখানে কিন্তু আপনার মানে প্রেজেন্টটাও কিন্তু এটা খুব নির্ভর করছে। নেক্সট কি বলছে? examination of particle component including field work, project, destruction, term paper, etc. are conducted through online and will be completed as per following schedule। কি বলছে? ফিল্ড ওয়ার্ক বা প্রকল্প বা গবেষণামূলক বা ট্রাম পেপার সহ ব্যবহারিক উপাদান অর্থাৎ যে সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু অনলাইন মোডে হবে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী। এবার এখানে দিয়ে দিয়েছে একটা ডেট। সেমিস্টার 6 এর জন্য অনার্স এবং জেনারেলের জন্য 11/6/2022, সেমিস্টার 4 অনার্স এবং জেনারেলের হচ্ছে 25/6/2022 এবং সেমিস্টার 2 এর হচ্ছে 14/7/2022 এবং পার্ট 3 এক্সামিনেশন অনার্স এবং জেনারেল যে কোনোর জন্য 11/6/2022। নেক্সট কি বলছে? বলছে অ্যাজ অ্যান্সার স্ক্রিপ্টস আর টু বি সেন্ড বাই ইমেল এভরি স্টুডেন্ট শুড প্রেফারেবলি হ্যাভ ওন ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার। যেহেতু তোমাদের উত্তরপত্রটা মেলের মাধ্যমে পাঠাতে হবে, সুতরাং তোমাদের কিন্তু একটা নিজস্ব মেল আইডি এবং নিজস্ব একটা মোবাইল নাম্বার থাকাটা জরুরি।
নেক্সট কি বলছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট অফ সেম 6, সেম 4 অ্যান্ড সেম 2 এক্সামিনেশন আর টু বি পজিটিভলি completed by colleges within the dates as specified in the respective schedule of examination. Marks computing portal will be open for capturing IA marks after filling up of the forms of respective examination. তাহলে এখানে পুরো পয়েন্টের মানেটা কি বলছে, বলছে সেমিস্টার 6, সেমিস্টার 4 এবং সেমিস্টার 2 পরীক্ষার আভ্যন্তরীণ মূল্যায়নে ইতিবাচক সম্পূর্ণ করতে হবে নিজ নিজ কলেজকে, এবং পরীক্ষার নিজ নিজ নির্ধারিত সময় অনুযায়ীর মধ্যে কলেজকে আর কি পরীক্ষা নিতে হবে এবং সংশ্লিষ্ট ফর্ম পূরণ করে আইএ চিহ্ন ক্যাপচার করার জন্য ক্যাপচারিং পোর্টালগুলোকে খোলা রাখতে হবে। নেক্সট কি বলছে, অ্যারেঞ্জমেন্ট ফর ওয়াইড পাবলিসিটি টু বি মেড to inform the student regarding the date of IA form filling, practical exams and semester end exams and all other exam related matters। অর্থাৎ এক্সাম রিলেটেড সমস্ত ম্যাটারের জন্য কিন্তু ছাত্রদেরকে মানে ওয়াইড পাবলিসিটি অর্থাৎ ভালো করে সম্পূর্ণভাবে বা মানে কি বলবো ভালো করে প্রচার বা ব্যাপক প্রচারের ব্যবস্থা কিন্তু করতে হবে। অর্থাৎ তোমাদেরকে কিন্তু কলেজ থেকে সমস্ত এই যে আইএ ফর্ম ফিলিং, প্র্যাকটিক্যাল এক্সাম, সেমিস্টারে এন্ড এক্সাম সমস্ত কিছুর জন্য কিন্তু ভালো করে পাবলিসিটি অর্থাৎ ভালো করে তোমাদের নোটিশ দিয়ে দেওয়া হবে। নেক্সট কি বলছে, colleges are also to involve the teachers and non-teaching staff members for timely conduction and completion of above stated examination। অর্থাৎ কি বলছে, কলেজ সময় মতো পরিচালনার জন্য শিক্ষক এবং নন টিচিং স্টাফ সদস্যেরও জড়িত করতে হবে এবং উপরে বর্ণিত পরীক্ষাকে সমাপ্তি করতে হবে। অর্থাৎ এই যে উপরে যে বর্ণিত যে ব্যাপারগুলো আছে সেগুলোকে কিন্তু সমাপ্তি করতে হবে। নেক্সট কি বলছে, সফট কপি অফ দ্য ফ্রন্ট পেজ, এটা কিন্তু খুব ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি কিন্তু আবারও বলছি খুব ভাইটাল ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, আমি বলছি এটাকে, সফট কপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য অ্যান্সার স্ক্রিপ্ট টু বি ইউজড ফর রাইটিং অ্যান্সার্স উইল বি পোস্টেড অন ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ অ্যান্সার স্ক্রিপ্টে লেখার জন্য বা অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা যে A4 পেজে লিখবে সেই পেজের প্রথমে যে ফ্রন্ট পেজটা লিখতে হয় সেই ফ্রন্ট পেজটা কিন্তু ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া অলরেডি হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সেই ভিডিওটা আমাদের দেখোনি, আমাদের করা হয়ে গেছে ওই ভিডিওটা, তোমরা দেখোনি তোমরা অবশ্যই আমাদের আই বাটনে দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নাও। এবং আমরা সেই ভিডিওতে দেখিয়েছি যে কীভাবে তোমরা ওই ফ্রন্ট পেজটা বা ফ্রন্ট পেজটা তোমরা কীভাবে ফিল আপ করবে এবং কোন কোন ভুলগুলো তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা কোন কোন ভুলগুলো তোমাদের খাতা বাতিল হয়ে যেতে পারে সমস্তটা কিন্তু ওই ভিডিওর মাধ্যমে বলা যায়। তোমরা কিন্তু আমি আই ভিডিওতে লিঙ্কটা দিয়ে রাখছি, তোমরা কিন্তু সেই আই বাটন থেকে তোমরা কিন্তু দেখে নিও সেই ভিডিওটা। ওকে, আই বাটন থেকে। নেক্সট কি হচ্ছে, দ্য সেম ইজ অলসো টু বি পোস্টেড অন দ্য ওয়েবসাইট অফ অল অ্যাফিলিয়েটেড কনস্টিটিউয়েন্ট colleges so that examiners may download the same well in advance। অর্থাৎ কি বলছে, এটি সমস্ত অনুমোদিত নির্ধারকদের ওয়েবসাইটে পোস্ট করতে হবে এবং কলেজ যাতে পরীক্ষার্থীদের আগে থেকে এটা ভালোভাবে ডাউনলোড করতে পারে। নেক্সট কি হচ্ছে, ইউজ দ্য ফ্রন্ট পেজ প্রোভাইডেড বাই দ্য ইউনিভার্সিটি ইজ কম্পালসারি ফর এক্সামিনেশন ফর ইচ কোর্স অথবা অ্যান্ড পেপার্স। কি বলছে, ফ্রন্ট পেজটা কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য, প্রতিটা কোর্স অথবা প্রতিটা পেপারের এক্সামের জন্যই কিন্তু ওটা কম্পালসারি। অর্থাৎ তোমাদের প্রতিটা অর্থাৎ CC1, CC2 বা যে কোনো সিসি পরীক্ষায় হোক না কেন তোমাদের কিন্তু ফ্রন্ট পেজটা প্রথমে রাখতেই হবে। সিন্স দেয়ার ইজ নো স্কোপ অফ ভেরিফিকেশন অফ দ্য ইনফরমেশন এক্সামিনার্স আর আস্কড টু ফিল in the blanks like roll number, registration number, course, paper, subject, every very careful। কি বলছে, since there is no scope verification অফ দ্য ইনফরমেশান, এই মানে কি বলছে, প্রতিটা কোর্স পেপারের জন্য পরীক্ষা বাধ্যতা দিতে বললাম তথা যাচাইয়ের জন্য কোনো সুযোগ নেই। পরীক্ষার্থীদের শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স পেপার, বিষয় ইত্যাদি খুব সাবধানে কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। and the answer script will be treated as incomplete without properly filled in the front page and therefore liable to be rejected। কি বলছে, যদি তোমরা সেটা সম্পূর্ণভাবে ফিল আপ না করো তাহলে কিন্তু তোমাদের খাতা কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। এই নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত অর্থাৎ 7 নম্বর পয়েন্ট, আমি কিন্তু আবার বলছি 7 নম্বর পয়েন্টটা নিয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা আমাদের একটি নির্দিষ্ট পার্টিকুলার ভিডিওতে করা হয়ে গেছে। তো তোমরা এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ওই ভিডিওটা দেখোনি, আমরা আগেই আই বাটনের লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে একবার দেখে নাও, তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কোনো নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ আমি কিন্তু ফর্মটা বা ফ্রন্ট পেজটা তোমাদের ফিল আপ করা দেখিয়েছি। নেক্সট কি বলছে, সফট কপি of questions will be made available on the website of university college concerned at least
হাফ অ্যান আওয়ার এগো অফ দ্য কমেন্সমেন্ট অফ দ্য ডেজ এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের পরীক্ষার যে কোশ্চেন পেপার সেটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে 30 মিনিট আগে কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। ওকে, নেক্সট তারপরে কি বলছে, এক্সামিনস উইল হ্যাভ টু সাবমিট দেয়ার ওন হ্যান্ড রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট ইলেকট্রনিক্যালি টু দ্য মেল আইডি স্পেসিফাইড বাই দ্য কলেজেস উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফর ইচ এক্সামিনেশন, অর্থাৎ কলেজ যে নির্দিষ্ট মেল আইডি দেবে সেই নির্দিষ্ট মেল আইডির মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু নিজস্ব হাতের লেখা অনুযায়ী অ্যান্সার স্ক্রিপ্টটা অর্থাৎ উত্তরপত্রটা তোমাদের ওই মেল আইডিতে জমা দিতে হবে। ব্লাইন্ড অর্থোপেডিক্যালি ডিসেবল এক্সামিনস মে অ্যাপ্রোচ দ্য ইউনিভার্সিটি থ্রু দ্য কলেজ উইথ ইন দ্য ডিটেলস দে আর স্ক্রাইবড ফর অ্যাপ্রুভাল, অর্থাৎ কী বলছে, অন্ধ বা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কলেজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারে অনুমোদন করার জন্য তাদের লেখকের বিবরণ, অর্থাৎ তাদের লেখক নেওয়ার জন্য তারা কিন্তু যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রতিবন্ধী তারা কিন্তু লেখক নিতে পারে, সেক্ষেত্রে সেটা কিন্তু তাদের কলেজ অথবা তাদের ইউনিভার্সিটির সাথে কিন্তু কথা বলতে হবে। তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা প্রতিবন্ধী আছে তোমরা অতি সত্ত্বর তোমাদের কলেজের সাথে কথা বলে নাও একবার। নেক্সট আবার বলছে, ইন কেস অফ ফেলিওর সাবমিশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট থ্রু অনলাইন এক্সামিনস মাস্ট বি সাবমিট same to their respective college within the stipulated time of each day's examination and collect receipt of submission from the college end, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইনে তোমরা দিতে পারবে না অর্থাৎ দিতে তোমরা ব্যর্থ হয়েছো তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে কিন্তু গিয়ে তোমরা সেটা জমা দিয়ে দেবে খাতাটা, এবং খাতা জমা দেওয়ার শেষে খাতা জমা দেওয়ার একটা রসিদও কিন্তু কলেজ থেকে তোমরা নিয়ে নেবে। নেক্সট কি বলছে, অল দ্য সাবমিটেড অ্যান্সার স্ক্রিপ্ট উইল বি ইভ্যালুয়েটেড বাই দ্য টিচার্স অফ দ্য সেম কলেজ, দ্য সফট কপি মে বি ফরওয়ার্ডেড টু দ্য টিচার্স ইমেল আইডি হোয়াইল দ্য হার্ড কপি ইফ এনি ইজ টু বি কালেক্টেড ফ্রম দ্য প্রিন্সিপাল অফিস অফ দ্য কলেজ। কী বলছে, জমা দেওয়ার সময় সমস্ত উত্তরপত্র একই কলেজের শিক্ষকদের দ্বারা মূল্যায়ন করা হবে। নরম বা হার্ড কপি বা সফট কপি যদি থাকে সংগ্রহ করার সময় অনুলিপি শিক্ষকের ইমেল আইডিতে ফরওয়ার্ড করা যেতে পারে অথবা কলেজ অধ্যক্ষের কার্যালয় থেকে। ওকে, নেক্সট তারপরে কী বলছে, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, ইন কেস অফ সেমিস্টার 6, সেমিস্টার 4 অ্যান্ড সেমিস্টার 2 দ্য প্যাটার্ন অফ কোশ্চেন পেপার্স অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ মার্কস অফ ইচ কোর্স উইল বি অ্যাজ পার কারিকুলাম অফ pre-COVID situation. However, the full marks of each paper of Part 3 examination will be 50 and 2 hours duration. After the examination Part 3, the marks obtained by the respective examines will be doubled to get full value of the performance in every paper 100 marks. অর্থাৎ কি বলছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ষষ্ঠ এবং চতুর্থ ও দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার্থীদের প্রশ্ন প্যাটার্ন, ঠিক আছে, প্রাক কোভিড পরিস্থিতি, অর্থাৎ তোমাদের যেটা প্রি কোভিড সিচুয়েশানের যেটা ছিল অর্থাৎ 2 মার্কস যেমন পরীক্ষাতে আসতো সেরকম 2 মার্কসেরই কোশ্চেন আসবে এবং Part 3 এক্সামিনেশনে 50 মার্কসের হবে এবং নাম্বারটা কিন্তু অ্যাটলিস্ট তারপরে ডবল করে দেবে, অর্থাৎ তুমি যদি 50-তে 48 পাও তাহলে তোমার সেটা 96% গিয়ে দাঁড়াবে 100-এর মধ্যে, 100%-এর মধ্যে। ওকে, এরকমভাবে কিন্তু তোমাদের নাম্বারটা ডাবল করা হবে। নেক্সট আবার কী বলছে, প্রিন্সিপাল শুড আপডেট all faculty details as shared to the Google Drive based in the data subject wise, course wise, paper wise, examinations appointment letters will be issued. প্রিন্সিপাল শুড বি আপডেট দ্য ফ্যাকাল্টি ডিটেলস, অর্থাৎ প্রিন্সিপাল কিন্তু নির্দিষ্ট মেল আইডির মধ্যে সাবজেক্ট ওয়াইজ, পেপার ওয়াইজ, কোর্স ওয়াইজ গুগল ড্রাইভে কিন্তু তাদের প্রিন্সিপালের উচিত গুগল ড্রাইভে শেয়ার করে দেওয়া অনুষদের সমস্ত বিবরণ আপডেট করে দেওয়া, অর্থাৎ যে সমস্ত স্যাররা আছে, যে সমস্ত টিচাররা আছে, যে সমস্ত কোর্সে বা নির্দিষ্ট পেপারের জন্য তাদের কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস প্রিন্সিপালে আপলোড করে দেওয়া উচিত তাদের গুগল ড্রাইভে। আফটার দ্য ইভ্যালুয়েশন অফ অ্যান্সার স্ক্রিপ্ট all marks of all courses paper are to be submitted online to be university through marks capturing portal within the dates to be notified by the controller of examination from time to time. কি বলছে, উত্তর স্ক্রিপ্ট মূল্যায়নের পরে সমস্ত কোর্সপত্রদের সমস্ত নাম্বার জমা দিতে হবে তারিখের মধ্যে মার্কস ক্যাপচারিং পোর্টালের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে অনলাইনে অবহিত করা হবে সময়ে পরীক্ষা নিয়ন্ত্রকের মাধ্যমে, অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের কোনো নয়, এটা টিচার্সদের ম্যাটার। টিচার্সদের যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে মার্কসগুলো যেটা পাবে সেটা ইউনিভার্সিটিতে দিতে হবে, সেটা এখানে বলেছে।
Next, students will have give an undertaking regarding maintenance of sincerity of examination and the acquaintance with the rule of the singing front page of the answer script. অর্থাৎ শিক্ষার্থী পরীক্ষার পবিত্রতা বজায় রাখার জন্য বিষয় একটি অঙ্গীকার দিতে হবে যে উত্তরলিপির সামনে পৃষ্ঠা স্বাক্ষর করার নিয়মের সাথে পরিচিত হওয়া হবে। অর্থাৎ যেটা ডিক্লারেশন থাকবে সেইটা ডিক্লারেশনটা কিন্তু তোমাদেরকে ওটার সাথে পরিচিত হতে হবে। ইফ অ্যান্সার স্ক্রিপ্ট আর সেন্ড ইলেকট্রিক্যালি স্ক্রিনশট অফ দ্য সেন্ড মেল ইজ টু বি প্রিজার্ভড, মানে অর্থাৎ তোমরা যদি উত্তরপত্র মেল আইডি দাও সেক্ষেত্রে তোমরা যে মেলটা সেন্ড করলে সেটার কিন্তু একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখবে। ইন কেস অফ ট্রাফিক জ্যাম ইন ডেলিভারি ইজ নেসেসারি দিস উইল বি রেফার্ড ইজ দ্য রিসলভিং ডিসপিউট রিগার্ডিং দ্য লেট সাবমিশন। অর্থাৎ তুমি যদি স্ক্রিনশটটা নিয়ে রাখো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ছাড় দেওয়া হবে বা তুমি যে দিয়েছো সেটা কিন্তু বোঝা যাবে, কিন্তু তুমি যদি এটা একটা রসিদের মতো, তো তোমরা অবশ্যই যখনই তোমরা আর কি উত্তরপত্রটা সেন্ড করবে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবে, যেটা তোমাদের যদি ট্রাফিকের কারণে অর্থাৎ নেটওয়ার্ক প্রবলেমের জন্য যদি তোমাদের খাতা জমা না পড়ে সেটা কিন্তু তোমাদের একটা আর কি মানে ব্যাকআপ থাকবে। নেক্সট কি বলছে, অ্যাজ স্টুডেন্টস উইল টেক এক্সামিনেশনস ফ্রম হোম দে উইল কাম আন্ডার দ্য পারভিউ দ্য ডিসিপ্লিনারি মেজার্স অন দ্য বেসিস অফ এক্সামিনেশন রিপোর্ট ইফ এনি of them writers post anything that might compromise and the sincerity of the system which depends mostly on trust and responsibility of the learners। যেহেতু শিক্ষার্থী বাইরে থেকে পরীক্ষা দেবে তারা শৃঙ্খলার আওতায় আসবে এবং পরীক্ষাকে রিপোর্টারের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে যদি তাদের মধ্যে কেউ এমন কিছু লেখে বা পোস্ট করে যা তাদের সেমিস্টারের পরীক্ষার পবিত্রতাকে বজায় মানে পবিত্রতার সাথে আপোষ করে, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ নির্ভর করা আস্থা এবং দায়িত্বের উপর কিন্তু শিক্ষার্থী, সেক্ষেত্রে কিন্তু তাদের খাতা বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। No post publication review, post publication scrutiny will be considered for above noted examination. There will be no provision special supplementary examination। অর্থাৎ উপরে নিম্নলিখিতর জন্য কোনো পোস্ট প্রকাশনা পর্যালোচনা বা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বিবেচনা করা হবে না। পরীক্ষা এবং বিশেষ সম্পূরক পরীক্ষার কোনো ব্যবস্থা থাকবে না। Candidates are directed to fill their respective examination form after checking their fulfill their own eligibility criteria to appear the semester examination concern mayor filling the examination form docs not confirm the chance to appear to respective semester candidate fails to comply satisfy her eligibility criteria as prescribed in the existing UG examination regulation, the university will not be liable to success case। অর্থাৎ কি বলছে, পরীক্ষার্থীদের তাদের নিজ নিজ পরীক্ষার ফর্মগুলি পূরণ করার জন্য এবং যাচাই করার পরে নির্দেশ দেওয়া সংশ্লিষ্ট সেমিস্টার পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য তাদের নিজস্ব যোগ্যতার মানদণ্ড পূরণ করে এবার পরীক্ষার ফর্ম পূরণ করা সংশ্লিষ্ট পরীক্ষায় উপস্থিত হওয়ার সুযোগ নিশ্চিত করে না। সেমিস্টারের যদি প্রার্থী তার যোগ্যতার মানদণ্ডে নির্ধারিত হিসাবে মেনে সন্তুষ্ট করতে ব্যর্থ হয় বিদ্যমান ইউজিসি পরীক্ষার্থী প্রবিধান এই ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় দায়ী থাকবে না। এটা কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা আর কি, তোমাদের সেরকম কিছু নয়। নেক্সট কি বলছে, ডে ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ অ্যান্ড কোর্স ওয়াইজ অ্যাটেন্ডেন্স টু বি সাবমিটেড ভায়া লিঙ্ক স্যাম্পল অ্যাটেন্ডেন্স টেমপ্লেট বাই দ্য ডাউনলোড বাই দ্য ফলোয়িং লিঙ্ক। ওকে, এটা তোমাদের নয়, এটা ম্যাডামরা ওটা করে নেবে, অসুবিধা কিছু নেই। নেক্সট এটাও টিচার্সদের জন্য, এটা লাস্ট, এটা বলছি প্রিন্সিপাল TICS are request send the correction if any within 10 days from the date of the publication of the respective result। অর্থাৎ প্রিন্সিপাল বা TICS বা OICদের তারিখ থেকে 10 দিনের মধ্যে সংশোধন থাকে যদি কোনো সংশোধন করতে থাকে তাহলে সেটা পাঠাতে পারেন বা পাঠাতে অনুরোধ করা হচ্ছে সংশ্লিষ্ট ফলাফল প্রকাশের জন্য। তবে এই ছিল আজকে পুরো নোটিশটা, কিন্তু তোমাদেরকে পড়ে শুনিয়ে দিলাম পুরোটা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কত ভালো করে বললাম। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কোনো নতুন ইনফরমেশন পেলেই সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো তোমরা আমাদের সাপোর্ট করে পাশে থাকবে যাতে আরও ভালো ইনফরমেশন তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তোমরা আমাদের সাপোর্ট করে পাশে থাকবে। ধন্যবাদ।